তিনজন মিলে একটি কাজে যাওয়ার টাইমে এখানে একটি জায়গা দেখে খুব ভালো লাগলো, তো চলে আসছি আমরা এইখানে। আর এখানে এসে একটি জিনিস দেখে আমরা দ্রুত নেমে পড়ি, আর সেটি আপনাদের সাথে শেয়ার করব। গ্রামের সাইডে চলে আসছি গোসল করতে। হচ্ছে এই যে খেতে পানি দেয় না, স্কিম বলে, যাই হোক, পানি মোটরে যে পানি ওঠায়, এখানে আসছি গোসল করার জন্য। এই যে এই জায়গায় আমরা গোসল করব। বাহ, ঠান্ডা পানি, পরিবেশটা সেই। এই কিছু আন, শ্যাম্পু আনস নাকি বুঝছেন, কিছু আনে নাই। খুব সুন্দর একটা পরিবেশ, ওয়াও, মাশাআল্লাহ। রেশ শান্তির খোঁজে চলে আসছি গ্রামের সাইডে একদম। হ্যাঁ, শান্তি আর শান্তি। প্রথমে কিন্তু ইসমাইলে নেমে পড়লো গোসল করার জন্য, আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। আর এদিকে আমাদের কাছের বাড়ি রেডি হইতেছে গোসল করা নামার জন্য। আর এই পানিটা কিন্তু খুবই ফ্রেশ এবং খুবই ঠান্ডা। আর এই গরমের ভিতরে এমন জায়গায় গোসল করতে গেলে সময়ের পর সময় চলে যায়, কিন্তু গোসল শেষ হয় না। তো এই তিনজন মিলে নেমে পড়লাম গোসল করার জন্য। জায়গাটি ছোট, কিন্তু তিনজন মিলে খুব এনজয় করি, এখানে গোসল করি, লং টাইম এখানে থাকি। কারণ গ্রামে যখন আমরা ছোটোবেলা থাকতাম বা যারা ছিলেন তারা সবাই জানেন যে এই সেচের ভিতর গোসল করার মজা কেমন, অনেক মজা লাগে। কিন্তু এখন হয়তো বা অনেকটাই কমে গেছে, আগে অনেক অনেক ছিল। আমাদের এই গ্রামে সোনারগাঁ এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো দেখার মতো। আমার কাছে খুবই ভালো লাগে এইসব জায়গাগুলো। আর এখন আমরা তিনজন মিলে এখানে গোসল করছিলাম, আর আমাদের কিছু ফ্রেন্ড ছিল, ওদেরকে বলতেছিলাম, ওদেরও সাথে আসার কথা ছিল এই জায়গায়, কিন্তু আসেনি। গোসল করলাম, এখনও আমার বন্ধু করতেছে, এত শান্তি এই পানিটার ভিতর গোসল করা যে কি একটা মজা, এটা আসলে গোসল না করলে বোঝা যাবে না। গ্রামে আসার পর এই স্বেচ্ছায় সে গোসল না করলে কি হয়। হ্যাঁ, যেহেতু ছিলাম আমরা একটা কাজে, তো রাস্তার পাশে দেখতে পাই, তো সবাই এখানে প্রস্তুতি নিয়ে আসি নাই, হঠাৎ দেখলাম ওই জামা কাপড় নিয়ে নেমে পড়ছি গোসল করতে। এখন বাড়িতে যাব, যে একটু বকা টকা শুনবো, ব্যাপার না। দেখ, আমার কিছু বন্ধু বান্ধব আছে, দেখ তোরা দেখবি, আফসোস করবি, আফসোস করলে কিছু করার নাই, তখন একদিন আমনে সমস্যা নাই। তো